নিশ্চয়ই অবগত আছেন, মেয়াদ উত্তীর্ণ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অনিয়ম, দুর্নীতি, গঠনতন্ত্র লঙ্ঘন, বিধি বহির্ভূতভাবে গঠনতন্ত্র সংশোধন, ভুয়া শ্রমিক অন্তর্ভুক্তি, 600 শ্রমিকের মৃত্যু দাবি পাওনা পরিশোধ না করা, 9টি গাড়ির আয় বুঝিয়ে না দেওয়া সহ গঠনতন্ত্র লঙ্ঘনের বহু বিধি কারণে বিগত 13/11/2024 তারিখে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এবং 10/12/2024 তারিখে পরিচালক রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহী বরাবরে অভিযোগ দাখিল করি, যাহার পরিপ্রেক্ষিতে শ্রম দপ্তর হতে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। 17/12/2024 আবারও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। 6/1/2025 পরিপ্রেক্ষিতে জবাব প্রদান করলেও তাতে সন্তুষ্ট না হয়ে পরিচালক মহোদয় আবারও 3 কর্মদিবসের মধ্যে জবাব দাখিলের জন্য সকস নোটিশ প্রদান করেন 27/2/2025। এমতো অবস্থায় তারা জবাব প্রদানে ব্যর্থ হয়। পরিচালক মহোদয়কে অভিযুক্ত করে শ্রম আদালত রাজশাহীতে অভিযোগ দাখিল করে 17/4/2025 ধার্য তারিখে আমরা পক্ষভুক্ত হই এবং 24/4/2025 তারিখে শুনানির দিন ধার্য আছে। তাহার ইশারায় বা সহযোগিতায় মামলা চলমান থাকা অবস্থায় তাহারা 18/4/2025 তারিখে সাধারণ সভার নাটক মঞ্চ করে তাহা আমাদের বোধগম্য নয়। প্রিয় সহযোদ্ধা মিডিয়া কর্মী বন্ধুরা, আপনারা অবগত আছেন, দীর্ঘ 15 বছর যাবৎ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ফাঁসিদের দোসরদের দ্বারা কুক্ষিগত হয়ে আছে। আমরা এই সুদীর্ঘ সময় ধরে অনিয়মের বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে বহুবার বহিষ্কার হয়েছি। সর্বশেষ 18 এপ্রিল 2025 বহিষ্কার হলাম। শতাব্দী ধরে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায় লড়াকু শ্রমিক হার মানেনি। মে দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে শ্রমিক সাজা মালিকদের ফাঁসিদের মুখোশ উন্মোচন করেই বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নকে মুক্ত করে শ্রমিকদের সংগঠন শ্রমিকদের নিকট ফিরিয়ে দিতে আমরণ সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। বরং যোদ্ধা সাংবাদিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ, নির্যাতিত, বঞ্চিত, নিপীড়িত, রক্ত জল করে মালিক স্বার্থ রক্ষাকারী শ্রমিক ভাইদের প্রাণের সংগঠন ফাঁসিস্ট বা দুর্বৃত্ত মুক্তির আন্দোলনে আপনাদের খুব দ্বারা লিখনির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসন, দেশ, জাতি ও বিশ্ব মিডিয়ায় পৌঁছে দিতে আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম খোকন।